আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আছো ভালো। আজকে আমরা একটু আঁকা আঁকি শিখব। আমি আজকে তোমাদের জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, গ্রামের দৃশ্য, পাখি এবং হাঁস অঙ্কন করেছি। এগুলোতে রং করব, তোমরা দেখো। ত্রিভুজটা আসলে আমাদের গণিতের বিষয়। ত্রিভুজের নাম কারণ তিনটা কর্নার বিশিষ্ট এই চিত্রটি, এই জন্যই এর নাম ত্রিভুজ। যেভাবে রং করছি এই এই চিত্রটি আঁকা হয়। চিত্রের তিনটে কর্নার তোমরা দেখতে পাচ্ছ। তিন কোণা বিশিষ্ট যে চিত্রটি থাকবে তাকে ত্রিভুজ বলা হয়। তোমরা যারা ছোট তারা তো বুঝতে পারবে না, তোমরা তো শুধু আঁকা আঁকিটাই দেখো, দেখে মজা করো। তোমরা নিজেরাও আঁকা করার চেষ্টা করো। যারা একটু বড় তারা এই বিষয়টি বুঝবে, তাদের গণিত বইয়ে এই ধরনের চিত্র দেওয়া আছে। আমি একটি বড় ত্রিভুজ আঁক করেছি এবং দুটি ছোট, তিনটি একই ধরনের, শুধু সাইজটা হলো বড় আর ছোট। প্রতিদিনই তো পড়াশোনা করেন, আজকে একটু ভিন্ন ধর্মী জিনিস নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম। ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজ অঙ্কন করলাম, তোমরা দেখে দেখে চেষ্টা করবে ছোট্ট বন্ধুরা। আমি জানি তোমরা পারবে। ছোটদের মাথায় অনেক বুদ্ধি। আমি তো তেমন অঙ্কন করতে পারি না, শুধু তোমাদের মজা দেওয়ার জন্য একটু ভিন্ন ধরনের উপস্থাপন করছি। তোমরা চেষ্টা করো, তোমরা আমার চেয়ে ভালো করতে পারবে, এটা আমার বিশ্বাস। ছোট বন্ধুরা, শীত এসে গেল। তোমরা পড়াশোনার পাশাপাশি নিজেদের শরীরের যত্ন নেবে, তা না হলে সামনে বার্ষিক পরীক্ষা আসতে, সবার পরীক্ষায় ভালো করতে পারবে না অসুস্থ থাকলে। তাই এখন থেকেই তোমরা সচেতন হও, বাবা মারাও সচেতন হন বাচ্চাদেরকে ঠান্ডা থেকে দূরে রাখতে। নভেম্বর মাস এসে গেল। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই তিনটি শীতের মাস। প্রায় 3 মাসেই প্রায় শীত।
থাকি। তো বাচ্চারা তোমরা সাবধানে থেকো। আমি চতুর্ভুজ করছি। চতুর্ভুজটি আর আসলে 4 কোণ বিশিষ্ট একটি চিত্র। 4টি ত্রিভুজে যেমন 3টি কোণা থাকে, চতুর্ভুজে 4টি কোণা থাকে। সহজ জিনিস দুটো তোমাদের এঁকে দেখার চেষ্টা করছি। তোমরা একটু একটু করে করতে থাকো, তাহলে তোমাদের বড় ক্লাসে উঠলে তখন সমস্যা কম হবে। তোমরা স্কেল দিয়ে মাপ দিয়েও করতে পারো। আমি তো তেমন মেপে করিনি, তবে এর চেয়ে একটু বড় হলে এটা রেক্ট্যাঙ্গেল হয়ে যেত, আয়তক্ষেত্র হতো। তখন চতুর্ভুজটি 4টে কোণায় সমান হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশাপাশি লাইক করে দিও। কোনো একটি পাখি আমি এঁকেছি, তাই একটু রং করে নিচ্ছি। এর আগেও তোমাদেরকে আমি পাখি অঙ্কন করা দেখাইছি, নিশ্চয়ই তোমরা বাসায় চেষ্টা করছো। আজকে এঁকেছি পাখিটা, তো রং করে দিচ্ছি। এগুলো করতে অনেক সময় লাগে, সবকিছু এঁকে দেখানো আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, তোমাদের এত সময় নাও থাকতে পারে। এই কারণে আমি আগে এঁকে নিয়েছি এবং তোমাদেরকে এখন রং করা দেখাচ্ছি। সামান্য একটু কষ্ট হয়েছে, তোমাদের যদি ভালো লাগে এটাই আমার সফলতা। তোমরা চেষ্টা করে আঁকার চেষ্টা করবা। তেমন পারদর্শী নই আঁকা আঁকিতে, তবে ভালো লাগে আমার, এই জন্য তোমাদেরকে একটু মজা দেওয়ার চেষ্টা করছি। চেষ্টা করো, পড়াশোনা সবসময় তো একঘেয়েমি লাগে, তাই আঁকা আঁকি একটু করলে ভালোই লাগে। তোমরা মাঝে মাঝে আঁকবা, খেলবা, তাহলে ভালো লাগবে। পড়াশোনা শেষ করে তারপর আঁকবে, তার আগে নয়। আগে পড়াশোনা, তারপর অন্য কাজ। ছোট্ট বন্ধুরা, তোমরা একদিন বড় হবে, তখন বুঝবে বাবা মার কথা শুনে পড়াশোনা ঠিকঠাক ভাবে করবে। পাখিটি একটি ডালে বসে আম খাচ্ছে। ডালটি আসলে শুকনো হয়ে গেছে, এই সাইডটা একটু কাঁচা আছে। এখানে দুটো পাতা সবুজ আছে ডালের। পুরো ভিডিওটি লং হয়ে গেছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। ছোট বন্ধুরা, পাতাটা রং করছি, পাতার রংটা সবুজ, কারণে আর কি ডালটি বেশি মরে যায়নি, একপাশে কাঁচা ছিল, সেভাবে আর কি চিত্রটি অঙ্কন করেছি যে একপাশে ডালটা একটু কাঁচা আছে, এই জন্য পাতা দুটো এখনো সবুজ আছে। আমার কাছে একটু পাতা ছিল, সেটিও সবুজ আছে। আসলে আমটি গাছে ছিল, গাছেই আছে। আসলে সবকিছু ছবিটা অঙ্কন করা সম্ভব হয়নি, তোমরা বুঝে নিও। এখন হাঁসগুলোকে রং করছি। হাঁসগুলো আসলে হলুদ কালার দিয়েছি, হলুদ রংটি আমার ভালো লাগে বেশি, এই জন্য ঠিকভাবে অঙ্কন করতে পারছি কিনা তোমরা দেখে হাসিও না। আসলে কমেন্ট বক্স তোমাদের মতামতগুলো আমি জানতে পারি না, তাদের ভিডিওতে আসলে কমেন্ট বক্স তো অফ থাকে, এই কারণেই তোমাদের মন্তব্যগুলো আমার জানা হয় না। আমি ভালো করছি না মন্দ করছি, তবে তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূর হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবে। তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছ, তো পাশাপাশি আরও
ভালোবাসা দিয়ে এগিয়ে যাও। প্রত্যেকটি ভিডিওতে লাইক করো ও শেয়ার করো, তোমার অন্য বন্ধুরা যেন এই ভিডিওগুলো দেখতে পায়, তাদের একটু উপকার আসে। তোমাদের একটু উপকারে হলেই আমি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। আসলে জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমাদের কমেন্ট আমি জানতে পারছি না। তোমরা আমাকে গালিগালাজ করো না, হয়তো অনেক কথা বলছি। আসলে বাচ্চাদের কে পড়াতে আমার খুব ভালো লাগে। আমারও একটা ছোট বেবি আছে, এই কারণে আর কি চ্যানেলটি ক্রিয়েট করেছি যে আমার নিজের বাচ্চার পাশাপাশি তোমাদেরকে একটু পড়াশোনা শেখাই, যদি তোমাদের ভালো লাগে আর কি। একটি গ্রামের দৃশ্য, এখানে ঘরের পাশে একটু কলা গাছ অঙ্কন করেছি। কলা গাছটি সবুজ রঙের, তাই সবুজ রং দিয়েছি। ডানে রাস্তার শেষে একটি খেজুর গাছ আছে, খেজুর গাছ একটু করে খেজুর ধরছে শীতের সময়, এখন একটু করে খেজুর ধরছে। কিছুদিন পর আমরা খেজুরের গুড় পাবো। আসলে খেজুরের গুড়, আসলে খেজুরের গুড় পাওয়াটাই মুশকিল। গ্রামের দৃশ্যে টুকিটাকি আর কি, আমি সব ধরনের ছবি এখানে দিতে পারিনি গ্রামে যেগুলো থাকে। তো এখানে নদী আছে, নদীতে একটি নৌকা চলছে, মাঝি ভাই নৌকা চালাচ্ছে। হাঁস, মাছ এগুলো পুকুরে আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। বেশি পানি নেই নদীতে, তো তাই শীতকালে তো একটু কমই পানি থাকে, তাই বেশি নৌকাও নেই, মাছও নেই, আছে অল্প কয়েকটি মাছ। আমি তোমাদের মজা দেওয়ার জন্য আর কি আঁকার চেষ্টা করেছি বন্ধুরা। তোমরা মজা করে একটু নিজের মতো করে শিখে নিও। তোমরা আসলে আমার ছোট্ট সোনামণি, আমার সোনামণি আছে, তার মতো তোমরাও। তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমার এই প্রয়াস। কাউকে কখনো ছোট করে দেখবে না, তোমরা একদিন বড় হবে। নিজেরা অন্যকে বড় করে দেখলে তোমাদেরকেও একদিন বড় করে দেখবে। কাউকে কখনো ছোট করে দেখবে না, সে যতই ছোট হোক তোমার চোখে। তুচ্ছ তাচ্ছিল্য করবে না কাউকে। আসলে আমি জীবনে অনেক কাজে ব্যর্থ হয়েছি, শেষ পর্যন্ত ইউটিউবকে বেছে নিয়েছি তোমাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য, এবং পাশাপাশি যদি আমারও কিছু এখানে ইনকাম হয় সেটার জন্য আমি এই পথটাই বেছে নিয়েছি। ঘরে বসে মেয়েদের জন্য বাচ্চা সামলানো, সংসার সামলানোর পাশাপাশি মেয়েদের আসলে আমি মনে করি এই কাজটাই ভালো। ইউটিউব যদি আমাকে হেল্প করে তাহলে আমি অনেক দূরে এগিয়ে যাব, এবং তোমাদের হেল্প তো বেশি দরকার আমার। তোমরা হেল্প না করলে ইউটিউব কখনো হেল্প করতে পারবে না আমাকে। তোমাদের সাহায্য আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি অনেক কাজে ব্যর্থ হয়েছি, এই কাজে আমি সফল হতে চাই। তোমরা শুধু আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা এবং তোমাদের বাবা মা যারাই আমার ভিডিওটা দেখছো, সবাই আমার পাশে থেকো। আমি আরো একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে সম্ভব হবে। এই চ্যানেলটির পাশাপাশি ওটিও করতে চাই, তো তোমরা আমার পাশে থেকে। বন্ধুরা, ভিডিওটি ভয়েস ওভার করতে করতে আজানের সময় হয়ে গেল, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের প্রতি আমার ভালোবাসা রইল, এবং আমাকে তোমরা সাহায্য করবে, আমি এটাই আশা করব। আজান দিচ্ছে বন্ধুরা, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। এখন আমাদের সবাই তোমরা নামাজ পড়বে, আমরা মুসলমান।
নামাজ পড়তেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।